সারা জীবন তো খালি সস্তায় বস্তা বইছেন, অল্প টাকা হলে ভালো জিনিস কখনো পাওয়া যায়? একটা ভালো জাতের গরু কিনতে হলে দাম দিয়ে তাকে কিনতে হবে। জি অবশ্যই, দাম দিয়ে যদি না কিনতে পারে ও মানুষ আজীবন ঠকবে। দেখা যাচ্ছে সস্তা বস্তা ভরবে, দেখা যাচ্ছে বাড়িতে নিয়ে যাবি, দেখ গুলের কোটি দুধ নামা লাগবে। মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছেন, অনেক চমৎকার কালার এবং কোয়ালিটির গরু। কি জাতের গরু এটা? এটা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ উচ্চমানের হাই কোয়ালিটি রূপবতী গরু, হলিস্টাইন ফ্রিজিয়ান। যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান একটি মেয়ে বাচ্চা। হ্যাঁ, একটা বকনা বাচ্চা, খুব অত্যন্ত হাইব্রিড জাতের এসিআই বীজের 100% বীজের বকনা। এগুলো সচরাচর বাংলাদেশে খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। এই বাচ্চাটার বয়সটা কেমন আছে? এটার বয়সটা আছে আপনার আনুমানিক 7.5 মাস। 7.5 মাস প্লাস মাইনাস? হ্যাঁ, প্লাস মাইনাস। পরিপূর্ণ একদম সুস্থ সবল। হ্যাঁ, আমার কালেকশন করা জিনিস একদম সুস্থ সবল। এর মায়ের রেকর্ড আছে একটা ছোট গোলাপি। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় বাহিনীর বকনা। এর মায়ের রেকর্ড হলে আপনার 32 লিটার। 32 লিটার দুধের গাভীর বাচ্চা? হ্যাঁ, 32 লিটার দুধের গাভীর বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মাদার শেপটা আমাদের দেখায় দেন। হ্যাঁ, মাদার শেপটা দেখেন একদম স্টেট বাই সোজা। দর্শক ভাইরা তো দেখতেছেন খালি রাউন্ড গরু সস্তায় পাওয়া যায়, কিন্তু স্টেট বাই সোজা। আর এই প্রিন্টের গরুগুলো কিনতে হলে আপনারা দেখবেন যে একটু দাম বেশি। নিপিল দেখা দেন। হ্যাঁ, নিপিলগুলো দেখেন, দেখা যাচ্ছে ছোট গরুর নিপিল কত বড় বড় দেখেন। দেখা যাচ্ছে হলে অন্য অন্য গরুর নিপিলগুলো দেখেন ছোট 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 ছোট। হ্যাঁ, একদম নিপিল। এগুলো মহিলা মানুষ দুধ দোয়াবে, যখন গাভী হবে একদম টাইনি টাইনি আস্তে আস্তে নরম, এইগুলো দুধের গাভী হবে। এগুলো ধরেন কুঞ্চি বাটের গাভী। এবার দেখেন, এবারে পিনটা দেখেন আমাদের। এগুলো দেখেন, দুই পারে পিনটা দর্শক ভালো করে তুলে ধরি আমরা। হ্যাঁ, একদম অবশ্যই দুই পারে পিনটাই দর্শক ভাইরা ভালো করে তুলে দেন। একদম পরিপূর্ণ সুস্থ সবল, একদম পরিপূর্ণ সুস্থ সবল। কোন আগ্রহী কেউ আছেন আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। সরজমিনে আসলে তো 100 চয়েস হতেই হবে। যদি 10টা মেহমান নিয়ে যদি আসে তাও চয়েস করবে এই বাচ্চাগুলো। এই বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এই বাচ্চাটার দাম রাখছে 68,500 টাকা। যদি কোনো কাস্টমার ভাই সিঙ্গেল কাইটি নাই, এই দামটা বলছি। আসলে প্রতিবেদনে দেখা যাচ্ছে এই বাচ্চাটা কেউ 85-90 দাম চায়। পার্সেন্টের উপর হলে বকনাগুলোর দাম হয়। দেখা যাচ্ছে এর ডবল বকনা, বুঝছেন? এর ডবল বকনা কালো প্রিন্টের, দেখা যাচ্ছে এলে দামটা এই দামে। কিন্তু আসলে তো উনি যা দুধ তো পাবে না, যা হলে গুলের কোটি দিয়ে মাপা লাগবে এগুলো, বুঝছেন? এগুলো গরু জাত যদি কিনে, ইনশাল্লাহ দুধ দিতেই হবে এই গরু। দামটাকে বলে দেন। হ্যাঁ, এটা দামটা বলে দেন। দামটা আপনাকে বললাম তো 68,500 টাকা। আমার সিরিয়াল নাম্বার 1, চাওয়া দাম 68,500 টাকা। দরদামের সুযোগ আছে, হালকা কিছু দরদাম করে নিতে পারবেন। হালকা কিছু দরদাম করে আপনার খামারে সরাসরি দেখে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই। এটা ছিল সিরিয়াল নাম্বার 1। জি, তো এটা স্যার কোন 2 নাম্বার দেখায়। আচ্ছা, দেখেন। মাশাআল্লাহ, পরবর্তী এটা গণে আসছেন সিরিয়াল নাম্বার 2। বিস্তারিত জাত মানে একটু বলে দেন। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান এসিআই 100 বীজের বকনা। এসিআই 100 বীজের বকনা, সুস্থ সবল এবং গলা চিপা, একদম ঠোঁটটা গোলাপি, মাথাটা ছোট্ট গোলাকার, এবং হাত পা গুলো দেখতে পাচ্ছেন দর্শকেরা, 4টা পা একদম স্টেপ বাই স্টেপ সোজা। এবং খাওয়া দাওয়া যে কাস্টমার ভাই বা যদি যায়, দেখ মানে বাচ্চা নিয়ে যে খাবার দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে খাবার শেষ হয়ে যায়। রুচি আছে অনেক, অনেক রুচি। যে গরু হলে রুচি আছে। আর আমি তো প্রথমত ধরেন হলে কালেকশন করি খুব হাই কোয়ালিটি ছাড়া বকনা আমি কালেকশন করি না। বাংলাদেশে ধরেন হলে সবাই হলে সস্তা খুঁজে ভালো টাকায়, কিন্তু সস্তা জিনিস কোনোদিন হলে কম টাকায় পাওয়া যায় না। আসলে এসব গরু এসব গরু বকনা যদি আপনারা কিনেন, ইনশাল্লাহ অন্তত কোনোদিন আপনার লসের সংখ্যা পড়বে না। যদি 2 মাস পর বেচেন, ডবল টাকা বেচা হবে। 4টা নিপিল দেখা দেন। 4টা নিপিল কেমন আছে? অবশ্যই 4টা নিপিল দেখেন, কুঞ্চিবার। এগুলো কুঞ্চিবার পানির মতো, যখন টিউবওয়েলের পানি যদি ঝাঁকায় এরকম ভাবে দুধ দেবে, সেরকম ভাবে পড়বে। এই কুঞ্চিবার দেখছেন 4টা বার ছিটানো। হ্যাঁ, একদম ছিটানো। আমাদের এই পারে পিনটা দেখেন, এই পারে পিনটা কেমন আছে দেখেন। এই পারে পিনটা দেখেন, আমাদের দর্শকদের ঘুরাই ফিরে ভালো করে দেখাই। হ্যাঁ, দুই পারে কোনো খুদ আছে কিনা অবশ্যই অবশ্যই দেখবে, দর্শক দেখে নেবে না। দুই পারে কালার প্রিন্ট একরকম আসছে। হ্যাঁ, দুই পারে কালার প্রিন্ট একই। এটা বয়সের ধারণা দেন। একদম এটা বলে আপনার 7.5 মাস বয়স। এখানে কতদিন লালন পালন হিটে আসবে? এটা তো আর হলে 5 মাস লালন পালন করলে হিটে আসবে। এগুলো সাধারণত 13.5 মাস 14 মাসে হিটে আসে। এই বাচ্চাটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এই বাচ্চাটার দাম রাখছে আমি হলে 69,000 টাকা। সিরিয়াল নাম্বার 2, চাওয়া দাম 69,000 টাকা। দরদামের সুযোগ আছে, হালকা কিছু দরদাম করতে পারি, কারণ আমার হলে কিনা জিনিস, আমরা হালকা কিছু লাভ হলে আমরা গরু বিক্রি করি। আর আমি ভালো জিনিস ছাড়া কোনো কাস্টমার দিতেই পারি না।
এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2। জি 2 নাম্বার থাকে, দর্শক 3 নাম্বার দেখাই আমরা। আচ্ছা দেখেন 1 এবং 2 এটা জোড়া করছেন। জি জি জি, অনেকে দাম নিয়ে অনেক মন কষাকষি করে, এজন্য আমি দামটা ফিক্সড বলে দিই 1,35,000 টাকা। যদি কোনো ভাই নাই, দুটা গরু নিতে পারবে আমার কাছ থেকে। অর্থাৎ বলতেছেন 1 এবং 2 দুটো বাচ্চা একসাথে নিলে দাম পড়বে 1,35,000 টাকা ফিক্সড। জি জি, এখানে আর কোনো দরদামের কোনো সুযোগ নাই। না দরদামের সুযোগ নাই। আর সিঙ্গেল নিলে সিঙ্গেলের যে দামটা বলেছেন ওটা হবে। হ্যাঁ কাটি কাটি নিতে হবে। আর যদি দুটো একসাথে নেয় 1,35,000 টাকা ফিক্স থাকবে। জি, তো এই দুটো সেট করে পরবর্তী গুলো দেখাই আমরা। আচ্ছা দেখেন পরবর্তী আরেকটি গরু নিয়ে আসছে সিরিয়াল নাম্বার 3। আগেগুলোতে একটু বড় সাইজের, কি জাতের গরু এটা? আসলে দর্শকেরা গরু তো এই যে বাংলাদেশে কিনে যাচ্ছে, এমন গরু আর বাংলাদেশে কখনো দর্শকেরা কিনে না। এর মান আর কোয়ালিটি অত্যন্ত ভালো, ভালো না খালি ভালো বলবো না, আপনি বললে কিন্তু হবে না, দর্শক বলবে। হ্যাঁ দর্শক বল, হ্যাঁ দর্শকেরা আসি সরজমিনে দেখতে হবে যে আসলে কি সত্য কেনা মিথ্যা। যে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে গরু বিক্রি করি না। একটু জাতমান বুঝাই দেন দর্শকের। জাত মানটা দেখেন আপনি, মাজার থেকে ঘাড় পর্যন্ত একদম স্ট্রেট, সোজা, পাছাটা ভারী, একদম পাছাটা ভারী, একদম স্ট্রেট, খাওয়া দাওয়া একদম সুস্থ সবল, বুঝছেন? দুই পারে কালাপিনটি একই রকম। হ্যাঁ দুপারে কালাপিট একই রকম এবং পরিপূর্ণ সুস্থ সবল, একদম সুস্থ সবল। কামড়াটা দেখেন রসুনের সুতার মতো পাতলা, গলা কম্বল কিচ্ছু নাই। এগুলো দুধ দানা নালে প্রথম বেনে ইনশাল্লাহ 20+ যাতেই হবে। এই গরুগুলো, যে গরুগুলো ধরেন আমি হলে গরু কিনি, এর মায়ের রেকর্ডটা 30-32 সর্বোচ্চ নিচে। চারটা নিবিল আমরা দেখেন, চারটা নিবিল কেমন হ্যাঁ আছে? অবশ্যই চারটা নিবিল অবশ্যই দেখাবো। দর্শক অবশ্যই। ভাইরা না দেখালে চিনবে কিভাবে? যে কেমন বাট দেখা যাচ্ছে, কতটা 6টা থাকে, 5টা থাকে, আমারটা দেখেন 4টাই আছে, 4টা বাট। একটা বার বেশি হলে কিন্তু হ্যাঁ একটা বাট বেশি হলে টাকা নেবো না, গরু ফ্রি। হ্যাঁ গরুই ফ্রি দেবো। একটা বাট বেশি হলে গরুই ফ্রি দেবো। আর চারটা যদি 5টা হলে গরু ফ্রি দিয়ে চলে হ্যাঁ আসবে। জি, মাজাটা ভারী মাজার গরু। হ্যাঁ অনেক ভালো মাজার গরু দেখেন। মাশাআল্লাহ। এই বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ এই করছেন? বাচ্চাটার দাম রাখছি আমি হলে 78,000 টাকা। সিরিয়াল নাম্বার 3, চাওয়া দাম 78,000 টাকা। হ্যাঁ বয়সটা এই বাচ্চাটা আনুমানিক আছে আপনার 8 মাস প্লাস। এখানে কি দরদামের সুযোগ আছে কিনা? হালকা কিছু দরদাম করতে পারবো, কারণ আমার খামারের জিনিস দরদাম না করলে কোনোদিন হলে মাল কিনা হয় না। জি, এটার দাম নির্ধারণ করছেন 78,000 টাকা, দরদামের সুযোগ আছে, দরদাম করে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবো। স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার। হ্যাঁ অবশ্যই। এই নাম্বার যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে। জি জি তো এটা সেট করে পরবর্তীটা দেখাই আমরা। জি। পরবর্তীতে একটা গরু নিয়ে আসছে সিরিয়াল নাম্বার 4। আগেরটা থেকে একটু বড় সাইজের, কি জাতের গরু এটা? জি, এগুলো হলে আপনার হলে 11 মাস বয়স, খুব অত্যন্ত এসিআই বীজের 100% বকনা। এসিআই 100 বীজের বকনা দেখতে 100 বীজের বকনা, এসে 100 বীজের বকনা। জি জি জি, এগুলো গরু খুব খানিয়ালা হয়। দেখতে পাচ্ছেন ঠোঁটটা গোলাপি, এই দেখেন ঠোঁট দেখছেন, এই দেখেন ঠোঁটটা গোলাপি, জিবা সাদা, পিনটা কত সুন্দর দেখছেন। দর্শকরা দেখলেই বুঝতে পারবে যে পিনটা। মাথা শেপটা দেখাই আমরা একটু। হ্যাঁ অবশ্যই দেখেন, ঠোঁটটা একটু দেখাই দেন, ঠোঁটটা কেমন? এই যে ঠোঁটটা গোলাপি, সুন্দর ঠোঁটটা গোলাপি, একদম গোলাপি। হ্যাঁ একদম গোলাপি, গোলাপি ছাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বয়স কেমন বললেন? 13 মাস। না না, এটা বয়স 11 মাস। 11 মাস। জি এটার বয়সটা আছে 11 মাস, সিরিয়াল নাম্বার 4। জি যাতে হলস্টাইন ফ্রিজিয়ান, ভালো একটা পার্সেন্টের বাচ্চা। জি, হাই পার্সেন্টের বাচ্চা। পাগুলো অনেক সুন্দর আছে। জি, এটা বিস্তারিত বৈশিষ্ট্য দর্শক দেখা দেন, হলস্টাইন ফ্রিজিয়ানের কি বৈশিষ্ট্য দর্শক থাকে। দেখেন এই গরুর পিনটা কত সুন্দর, গলাটা কত সুন্দর। চারটা গরু যে আমি দেখালাম, গলা, পা, খাওয়া দাওয়া একদম সুস্থ সবল, চামড়াটাও একদম রসুনের সুতার মতো পাতলা। এখানে দেখা যাচ্ছে ভিডিও দেখাচ্ছি এরকম টাইনি দেখা যাচ্ছে মোটা আর চিকন, ওটা তো বুঝতে পারবো। সরজমিনে আসি দেখেন যে চামড়া আসলে পাতলা কিনা। আর মাদার শেপটা দেখেন, মাদার শেপটা পাশার থেকে ঘাড় পর্যন্ত একদম খুব কোয়ালিটিফুল। বাচ্চারা চারটা নিবিল দেখা যায়, বাচ্চারা চারটা নিবিল কেমন আছে নিবিল তো দেখাবে অবশ্যই। দর্শক ঘুরাই ফিরে দেখাই হ্যাঁ, যে অবশ্যই। কেমন চারটা নিবিল আছে। 5টা আছে কিনা, কি তাহলে তো গরু ফ্রি হয়ে যাবে। ভাই 5টা 6টা কোনো বকনা, আমি বকনার বাট কোনোদিন কিনি না। এই দেখেন চারটা নিপুল দেখেন, কুঞ্চি বাট, এগুলো বাংলাদেশের সেরা বাট হয় এগুলো। বাংলাদেশের সেরা বাট। হ্যাঁ আমি বলবো না পৃথিবীর সেরা বাট, বাংলাদেশের সেরা বাট হবে এগুলো বাট। এইগুলো বাটে যদি দুধ দেয় টিউবওয়েলের পানির মধ্যে খালি বাড়াবেই। আর তো চ্যালেঞ্জ থাকলে 5টা বাট হলে গরু ফ্রি। হ্যাঁ 5টা বাট হলে তো গরু ফ্রি। যে এই পারে দেখেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই পারে পিনটা দেখাই আমরা। মাশাআল্লাহ, দুই পারে কালার এবং প্রিন্ট হ্যাঁ হ্যাঁ একই রকম। একই রকম। এই বাচ্চাটার একই পিন। এই বাচ্চাটার দামটা আপনি কেমন নির্ধারণ এই করছেন? বাচ্চাটার দাম রাখছি আমি 86,000 টাকা। এটা সিরিয়াল নাম্বার 4, চাওয়া দাম 86,000 টাকা। জি, দরদামের সুযোগ আছে কিনা? হালকা কিছু দরদাম করতে পারতেন। এই বাচ্চাটাই অন্য জনের কাছে থাকলে ধরেন 1,10,15 দাম চাবি, জি। আমি ওরকম দামে লাভে বিক্রি করি না। আমার সীমিত হালকা লাভ হলে, ডাল ভাতের পয়সা হলে দর্শককে আমরা দিয়ে দিব। যে দামটা চাইলেন এর মধ্যে দরদামের সুযোগ আছে। হ্যাঁ হালকা কিছু দরদাম। এক এক করে সিরিয়াল করে 4টা করে দর্শককে দেখালাম, আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন। আমার ঠিকানা
আমার জেলা পাবনা, থানা ঈশ্বর, গ্রাম অরণখোলা। আমার নাম মোহাম্মদ আরিফ শেখ। আমার ডেইরি ফার্মের নাম মদিনা ডেইরি ফার্ম। মদিনা ডেইরি ফার্ম, আপনার নাম মোহাম্মদ আরিফ শেখ। জি। স্ক্রিনে মধ্যে নাম্বারটা লেখা আছে। এমন একটা ডেইরি ফার্মের নাম দিছি, এগুলো ধরেন কি বলবো, দর্শকরা বুঝলে বুঝতে পারবেন যে কেমন ডেইরি ফার্মের নাম দিছে। আসলে আমি ভালো জিনিস ছাড়া কালেকশন করি না দাদু ভাই। 2 টাকা বেশি নিলেও আমি যা তার মান কালেকশন করি, ভবিষ্যৎ যেন লাভবান হতে পারে দর্শক কিনে। দর্শক ভাইরা তো আমরা যদি ঠকানোর চিন্তা করতাম তাহলে আমার ব্যবসা হতো না। দর্শক ভাইরা চিন্তা করি আমরা আজীবন হলে জিতানোর। দর্শক ভাই যদি জিতে একটা জিনিস আমার গরু লালন পালন করি, তাহলে ওনার দ্বারা হলে ধরেন আমি আরো 2-4টা বেচতে পারবো, বা ওনার দ্বারা হলে আমি 2-4টা কাস্টমার পাবো। এটা আমরা চেষ্টা করি, কিন্তু আমরা দর্শকের কখনো ঠকানোর চিন্তা করি না। জি। তারপর আপনার খামারের সরজমিন এসে দেখে তো নিতেই পারবে। হ্যাঁ, দর্শক ভাইরা যদি আমার থেকে নিতে চায় সরজমিন বা অন্য যদি ভাবে নিতে পারবে, ক্যাশ অন ডেলিভারি তাও নিতে পারবে। শুধু আমাকে গাড়ি ভাড়া পেমেন্ট করবে। গাড়ি ভাড়া আমার নিজে গাড়ি না ভাইয়া, আমার নিজের গাড়ি না, ট্রান্সপোর্টের গাড়ি। যদি ভাড়া করতে হয় তাকে আগে অগ্রিম টাকা দিতে হয়, তাছাড়া দেয় না। এই জন্য দর্শক ভাইরা বলি গাড়ি ভাড়াটা আমাকে বুকিং করবে। আর যারা বলে যে গাড়ি ভাড়া ফ্রি দেয়, শুনেন, কারোর পকেটের টাকা দিই, কেউ অন্যদিন হলে গাড়ি ভাড়া ফ্রি দেবে না। চিন্তা করবেন, আপনি একটা মাল কিনবেন, ধরেন 20,000 টাকা দিয়ে মাল কিনছেন, 30,000 টাকা ধরি ওই গাড়ি ভাড়া তুলি, তারপর কেন আপনি খালি গাড়ি ভাড়া দিবে, কিন্তু নিজের পকেট টিকে দিবে না। এই জন্য দাদু ভাইরা জিনিস কিনবেন, নিজ দায়িত্বে কিনে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, দেখে শুনে কিনবেন। সবচেয়ে ভালো খামারে এসে দেখে নিলে। হ্যাঁ, সবচেয়ে খামারে এসে দেখে নিলে, যারা আসতে পারে না মোবাইলের মাধ্যমে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? হ্যাঁ, এই নাম্বারটা আমার, এবং আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটাই আছে। আমার নাম্বারটা 01746 47 77 82, এটাই আমার পার্সোনাল নাম্বার।